Assalamu alaikum. Welcome back to my slow English podcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. Good morning to you all. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সাথে আলোচনা করব পাস্ট ফর্মের যে বিভিন্ন প্যাটার্নে আমরা কথা বলে থাকি সেগুলোর একটি টেবিল ডব্লিউএস কোশ্চেন যুক্ত করে। ইতিপূর্বে আমরা প্রেজেন্ট ফর্মের যে ব্যবহারগুলো করেছি সেগুলো যদি আপনারা ভালোভাবে চর্চা করে থাকেন এবং সেগুলো যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে পাস্ট ফর্মের এই ব্যবহারগুলো সেম প্যাটার্নে আমি সাজিয়েছি, যাতে করে আপনি একটা শিখলে এরকম নিয়মের অনেকগুলো আপনি বা অনেক বিষয় আপনি ধারণা নিতে পারেন এবং সেগুলো খুব সহজে আয়ত্ত করতে পারেন। সেই বিষয়টি মাথায় রেখেই আমাদের প্রত্যেকটা ক্লাস সাজানো হয়েছে। এজন্য আমি বলি প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনোভাবেই হোক এই ক্লাসগুলোর গুরুত্বের সাথে নেবেন, তাহলে আপনাকে এই জার্নিটা আরও সহজ করে দিতে পারবে বলে আমরা বিশ্বাস রাখছি। তাহলে চলুন শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, ডব্লিউএস কোশ্চেনের এই পাশের চারটির আগে রয়েছে ডিড আই গো, যেটি আমি ইতিপূর্বে পড়িয়েছি আপনাদের। যখনই প্রশ্ন করবেন তখন ভার্ব সামনে নিয়ে আসতে হবে সাবজেক্টের পূর্বে, এটা আমাদের সকলেরই জানা আছে। তাহলে ডিড আই গো, আমি কি যাই, এটা একটা প্রশ্ন। ডিড আই গো, আমি কি যাই, মানে নিজেকে নিজে তেমন কেউ একটা প্রশ্ন করে না, কিন্তু আপনাকে প্রত্যেকটা সাবজেক্টকে যুক্ত করে প্রশ্ন করার যে নিয়মটা সেটা শিখতে হবে। আপনি একটা ছোট্ট নিয়ম শিখে আপনি অনেকগুলো নিয়মের সাথে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এবং একটা নিয়ম জানলে আপনি সব নিয়মগুলোই ধারাবাহিকভাবে বুঝে যাবেন। এই জন্য আমাদের সিকোয়েন্স মেনটেন করে প্রত্যেকটা ক্লাস সাজাতে হচ্ছে আপনাদের কথা বিবেচনায় রেখে, তা না হলে এগুলো একদমই বেসিকে রয়েছে, কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম অতীতে। ডিড আই কাম, আমি কি এসেছিলাম। ডিড আই ডু, আমি কি করেছিলাম। ডিড আই কুক, আমি কি রান্না করেছিলাম। ডিড আই স্লিপ, আমি কি ঘুমিয়েছিলাম। ডিড আই বাই, আমি কি কিনেছিলাম। ডিড আই ড্রিঙ্ক, আমি কি পান করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই ডব্লিউএস কোশ্চেন যুক্ত করে আপনি এই বাক্যগুলো কীভাবে করবেন, ঠিক আছে? তাহলে দেখেন, হোয়েন ডিড আই গো, আমি কখন গিয়েছিলাম। হোয়েন ডিড আই গো, আমি কখন গিয়েছিলাম। হোয়েন ডিড আই কাম, আমি কখন এসেছিলাম। হোয়েন ডিড আই ডু, আমি কখন করেছিলাম। হোয়েন ডিড আই কুক, আমি কখন রান্না করেছিলাম। হোয়েন ডিড আই স্লিপ, আমি কখন ঘুমিয়েছিলাম। হোয়েন ডিড আই বাই, আমি কখন কিনেছিলাম। হোয়েন ডিড আই ড্রাঙ্ক, আমি কখন পান করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, এই একটা বিষয় ফলো করে একটা বিষয়ে জেনে আপনি কিন্তু প্রচুর বিষয় ড্রিলিং করতে পারবেন এখান থেকে। এই জন্য আপনাকে সব ক্লাসগুলোই মনোযোগী হতে হবে। হোয়ার ডিড আই গো, আমি কোথায় গিয়েছিলাম। হোয়ার অর্থ কোথায়। হোয়ার ডিড আই কাম, আমি কোথায় এসেছিলাম। হোয়ার ডিড আই ডু, আমি কোথায় করেছিলাম। হোয়ার ডিড আই কুক, আমি কোথায় রান্না করেছিলাম। হোয়ার ডিড আই স্লিপ, আমি কোথায় ঘুমিয়েছিলাম। হোয়াই ডিড আই বাই, আমি কোথায় কিনেছিলাম। হোয়াই ডিড আই ড্রিঙ্ক, আমি কোথায় পান করেছিলাম। ঠিক এ পাশে দেখেন, ডিড আই রিড, আমি কি পড়েছিলাম। ডিড আই রাইট, আমি কি লিখেছিলাম। ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম। ডিড আই রান, আমি কি দৌড়েছিলাম। ডিড আই টক, আমি কি কথা বলেছিলাম। ডিড আই টিচ, আমি কি শিখিয়েছিলাম। তাহলে হোয়ার ডিড আই টিচ, আমি কোথায় শিখিয়েছিলাম। হোয়ার ডিড আই রান, আমি কোথায় দৌড়েছিলাম। হোয়ার ডিড আই প্লে, আমি কোথায় খেলেছিলাম। হোয়ার ডিড আই রিড, আমি কোথায় পড়েছিলাম। হাউ ডিড আই রিড, আমি কিভাবে পড়েছিলাম। হাউ ডিড আই টিচ, আমি কিভাবে শিখিয়েছিলাম। হাউ ডিড আই টক, আমি কিভাবে কথা বলেছিলাম। হাউ ডিড আই রান, আমি কিভাবে দৌড়েছিলাম। হাউ ডিড আই প্লে, আমি কিভাবে খেলেছিলাম। হাউ ডিড আই রাইট, আমি কিভাবে লিখেছিলাম। হাউ ডিড আই রিড, আমি কিভাবে পড়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা সাবজেক্টকে যুক্ত করে আপনি বাক্য তৈরি করবেন। এখানে নিয়ম একটাই, জাস্ট আপনাকে সাবজেক্ট পরিবর্তন করতে হবে। আয়ের জায়গায় ইউ নিতে হবে, ইউর জায়গায় উই নিতে হবে। উয়ের জায়গায় দে নিতে হবে, দের জায়গায় হি নিতে হবে, হির জায়গায় সি নিতে হবে, সির জায়গায় ইট নিতে হবে, তারপরে দে নিতে হবে, তারপরে একটা যে কোনো নাউন যে কারো নাম হতে পারে সেটা নিতে হবে। নিয়ে এগুলো ভালোভাবে আপনাকে প্রতিদিন চর্চা করতে হবে। আপনারা এটা শিখতে পারবেন, শিখবেন, এজন্যই আমাদের প্রসেসটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যে কোনো ধরনের প্রশ্ন স্পোকেন শেখার ক্ষেত্রে আপনি করতে পারেন ইনশাআল্লাহ। আমরা এর সর্বোচ্চ সমাধান আপনাকে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের সাথে যুক্ত হয়ে সরাসরি ক্লাস করতে চান তাহলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব থেকে আমাদের এই ভিডিও ক্লাসগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশাপাশি ফলো দিয়ে রাখবেন, যাতে করে সবার আগে ভিডিওটি আপনি পেতে পারেন। এবং আমি আপনাকে পরামর্শ দেবো, শুধু নিজে শিখবেন কেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আছে না কেন তাদেরকেও এখানে উৎসাহিত করার জন্য আপনি এই ভিডিওগুলো তাদের মাঝে ছড়িয়ে দিয়ে আমাদের সাথে এঙ্গেজ করে দিতে পারেন। এটা আপনার জন্য ভালো, আপনি নিজে শিখবেন, অন্যদেরকে শেখার জন্য আগ্রহী করে তুলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।